80,000 টিয়ার সেল ছোড়া হয়েছে, 60,000 রাবার বুলেট ছোড়া হয়েছে, 6,000 শর্টগানের গুলি করা হয়েছে, SMG, AK-47। তাহলে আপনি এই লোকগুলাকে রাতের অন্ধকারে লাইট অফ করে, এবং আজকেও আমি, এখন তো প্রযুক্তির সময় সবই ইন্টারনেটে আসছে, এবং লাস্ট দেখেছে যে জবাইকৃত গরুর মতো কাতরাচ্ছেন আলেম সমাজরা, আলেম সাহেবরা। এইটা যখন ক্লিক করেছি আপনি অশ্রু ধরে রাখতে পারবেন না। আপনি যতই গুজব বলেন না কেন, আমাদের রাজনীতিতে এরকম গুজব তো আছে। আপনার ময়মনসিংহে মনে আছে কিনা সিনেমা হলে বোমা ফুটেছিল, লোকে বলেছিল, তখন শাসক বলেছিল গুজব, তখন প্রশ্নটি বলেছিল কিছুই না, তদন্ত কমিটি করেছে, মানুষ হেসেছিল। আজকে যদি হেফাজতের কথাই বলেন না, তাদের কথা তো সঠিক হয়েছে যে আমার নবীর অপমান করবে তার জন্য আমি কোনো কথা বলতে পারবো না, বললে আমি রাজাকার। এবং সৈয়দ আশরাফ তো বলেছে রাজাকার। তাহলে রাজাকার হলে কোটি কোটি আলেম ওলামা মসজিদের ইমামরা কি রাজাকার? এই যে গণহারে, এবং সবচেয়ে বড় কথা সেই রাত্রে এই হতো না, গুজবগুলো হতো না। গুজবটা হয়েছে কেন? আপনি দুটা টিভি চ্যানেল যেটাকে আপনি ভাঙচুর করে বন্ধ করে দিলেন, এবং কাউকে এটা শিক্ষা দিল অন্য চ্যানেলকে, যাতে তোমরা বেশি কিছু না বলতে পারো। এর আগে আমার দেশকে আপনি বন্ধ করেছেন, মানুষের সন্দেহ হবে না কেন? অন্ধকারে করেছেন, এটাও মানুষ হাসছে। কিন্তু প্রকাশ পাবে আপনি এতগুলা মানুষকে, কেউ বলে 2,500 হেফাজত বলছে, সোশ্যাল মিডিয়াতে বলছে 10,000-এর উপরে, আপনি 19টা ট্রাকে করে, এগুলো তো পত্রিকা আজকে যুগান্তরে এসছে, যে বিজিবির পোশাক পরে হিন্দিতে কথাবার্তা বলা এরা ফায়ার করেছে। এবং এতদিন আমরা জানতাম যে সিকিউর শাপলা অপারেশন, আজকে পেপারে দেখলাম এটাকে বলা হচ্ছে ফ্লাশ আউট, অপারেশন ফ্লাশ আউট। শাপলাতে যেটা ঘটলো, আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় তারা এখন কোথাও যাওয়ার তো জায়গা নেই, তারা যেটা বলছে শাপলাকে বলছে শাহাদাত চত্বর, তাদের কাছে এটাই শাহাদাত। দুনিয়াতে তারা তো কিছুই পাচ্ছে না, তাদেরকে তো আপনি আমন্ত্রণ করবেন না হুজুরদেরকে, আপনি তো কোথাও তাদেরকে বসে দাওয়াত খাওয়াবেন না। তাদের অন্তরে যে শিশুর পিতা ঘুমিয়ে আছে এটাও তো স্বীকার করেন না। তারা যে রাষ্ট্রে কোনোদিন ক্ষমতায়ন করতে পারে এটা আপনি স্বীকার করেন না। তো তারা পরকালকে নির্ভর করে, এই পরকালও যখন তাদের চলে যাচ্ছে, তারা যখন মনে করে তখন তারা সংক্ষুব্ধ হচ্ছে, যার জন্য তারা নাম দিয়েছে আপনার শাপলা চত্বরকে শাহাদাত চত্বর। এখনো কিন্তু এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারছে না যে এই হুজুররা আলেমরা কেন এই আন্দোলনটা করছে। এটাকে এখনো আমরা কিন্তু আইন শৃঙ্খলার অবস্থায় মনে করছি, এবং এটাকে শক্তি দিয়ে প্রয়োগ করার চিন্তা করে, যেটা ঘটেছে গণহত্যা বলেন আর যেটাই বলেন। আজকে দেখেন গুয়েতামালার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট মন্টোর 80 বছরে কারাদণ্ড হয়েছে গণহত্যার জন্য। শুরু থেকেই গত লং মার্চের সময় আমি কলামে বলেছি যে হেফাজতের আন্দোলন কখনো কোনো শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়ার আন্দোলন হতে পারে না। মুসলমানের এই যে ফিলিংটা, মূল দাবি তো একটাই, যে আমার নবীর অপমান করেছে, তার বিরুদ্ধে আমি বিচার চাই। এটা আমাদের ইমানের একদম বেসিক স্ট্রাকচার। এই জায়গায় যদি কেউ বিমত করে, এবং আলেমরা মার খেয়েছে আমরা হাসাহাসি করছি, নিরীহ মানুষের উপরে সশস্ত্র আক্রমণ করে বড়ত্ব দেখানোর যে সংস্কৃতি আমাদের দেশে, বাহাদুরি সংস্কৃতি, এটা করলে যে আমার ইমানের প্রতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। আপনি আলেমরা মারা যাচ্ছে আর আমি হাসি ঠাট্টা করছি, আমি খুশি হচ্ছি, এটা কিন্তু একটা ইমানের বিপর্যয়। যে ছেলেটা রাত 3টার সময় উঠে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে পড়াশোনা করে, সেটার জন্য জীবন দিতে যায়, সে কোরআন পড়াবে? এটা কোনোদিন কে পড়ালো? যেখানে আন্দোলন, যেখানে সমাবেশ হয়েছিল মতিঝিল, সেটা ছিল উত্তর গেট থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে, আর এটা থেকে 50 থেকে 60 গজ দূরে ছিল আওয়ামী লীগের অফিস। সেই দিন প্রথম আলোর হেডলাইন হচ্ছে বহুল প্রচারিত দৈনিকে আগ্নেয়াস্ত্র হাতে যুবলীগ ছাত্রলীগের লোকজনকে গুলি করতে দেখা গেছে, হুজুরদেরকে কিভাবে পিটিয়ে মারা হচ্ছে এটা স্যাটেলাইটে দেখানো গেছে। তো এটা কিন্তু পত্রিকা ভুলে গেছে। প্রথম এই আলেমরাই কিন্তু আন্দোলনে এসেছিল ব্রিটিশ বিরোধী, এবং এই রক্ত কিন্তু তাদের শরীরে আছে। এখন যদি শাপলা চত্বর শাহাদাত চত্বর হয়, এটা যদি আওয়ামী লীগ মনে করে যে আমাদের জয় হয়েছে, এটা কিন্তু জয় হবে না। এটা কিন্তু কঠিন একটা সময় আওয়ামী লীগকে নিয়ে যাবে।